থেকে চুনারুঘাট যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার কয়েকটি ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজ আপনাদেরকে দেখাবো এই রাস্তা মেরামতের কিছু দৃশ্য। আমাদের এই রাস্তাটা বরাবরই অবহেলিত থাকে। প্রতি বছর বর্ষার সময় দেখা যায় যে এই রাস্তায় মানুষের হাঁটার উপযোগী থাকে না। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তাটা পাকাকরণের জন্য, কিন্তু দীর্ঘ 15 বছর একক সরকার থাকার পরেও, এত দাবি দেওয়ার পরেও আমরা এই রাস্তাটার সর্বশেষ পর্যায়ের কিছু অংশ পাকা থেকে বঞ্চিত হয়েছি। যদিও বর্তমানে দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, এমপি মন্ত্রী কিছুই নেই, আবেদন বা দোষারোপ করার মতো জায়গাও ছিল না, সেখানে আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান সাহেব আমাদের চুনারুঘাটের ইউএনও মহোদয়ের কাছে ছোট্ট একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই বরাদ্দ আসে। বরাদ্দকৃত আদলা এবং বালু দিয়ে রাস্তা সংস্কারের কাজের দায়িত্ব খলিলুর রহমান সাহেবকে দেওয়া হয়। শুনুন মেম্বার সাহেবের মুখ থেকেই। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রতি বছরই বর্ষায় খারাপ হয়, মানুষ চলাচল করতে পারে না। এইবারও তেমনিভাবে এই রাস্তায় যে গত বৃষ্টির সময় এমন অবস্থা হয়েছে, এমন খারাপ হয়েছে রাস্তায়, গাড়ি সিএনজি বা মানুষ চলাচলের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। মানুষ চলাচল বন্ধ হয়েছিল। এই দরখাস্ত করেছিলাম স্যারের কাছে, ইউনো স্যারের কাছে। ইউনো স্যার এই অবস্থা জানছে, রাস্তার অবস্থা খবর দেওয়ার পরে আমার ছেলেও গেছে দরখাস্ত নিয়ে। তারপরে আমাদের রেঞ্জার সাহেব, মাসুদুর রহমান, উনিও স্যারকে বলছে যে রাস্তার অবস্থা খুবই খারাপ, একবার চলাচল বন্ধ। উপজেলার ইউনো সাহেব আমাদের এই সহযোগিতা করছেন এবং এই কিছু বরাদ্দ দিয়েছেন। ইয়েতে যে ইট বালু এগুলো দিয়ে আমরা করে রাস্তাটা মোটামুটি চলার উপযোগী করতেছি। এই সহযোগিতা করায় আমাদের এই পুরা কালাঙ্গাবাসী এবং হিমালয়াবাসী পুরা 9-এর 7 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বরের 6 নম্বর ওয়ার্ডের লোকজনের এখন বিশেষ একটা উপকার হয়েছে এবং বিশেষ একটা চলাচলের সুবিধা করেছেন আমাদের বর্তমানে ইউনো সাহেব। আমাদের এলাকার সকল মানুষের দাবি এই রাস্তাটার সর্বশেষ পর্যায়ের বাকিটুকু অংশ পাকাকরণের। যে কাজটা হয়েছে সেটা সাময়িক সময়ের জন্য। ধন্যবাদ আমাদের ইউএনও মহোদয়কে ওনার এই বরাদ্দের জন্য।